আমার ছেলের চিকেন বল খুবই পছন্দ, তাই আজ ওর জন্য বানিয়ে ফেললাম সুস্বাদু চিকেন বল। চলুন আপনাদের সাথে তাই দেখাই কিভাবে বানালাম চিকেন বল। বাজারে চিকেন বল না কিনে আজ ছেলের জন্য বাসায় বানালাম, দেখবেন কেমন হয়েছে। আর তার জন্য আমি প্রথমেই কিছু চিকেনকে একদম বুকের পিসগুলো হাড় সহ আলাদা করে নিয়েছি। তারপর সেগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে আমি সেগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম কিন্তু একটু আদা এবং একটু রসুন। তারপরে সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে দেখেছেন। একদম সুন্দর করে একটু লবণ দিয়ে ভালো করে মথে নিয়েছি। আর সাথে দিয়েছি একটু মাংসের মশলা। আপনাদের বাসায় যদি রাঁধুনি মাংসের মশলা থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর নয়তো জিরার গুঁড়ি দিলেও চলে। যদি মাংসের মশলা না থাকে তাহলে আপনারা জিরার গুঁড়িও দিতে পারেন। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু তেল বসিয়ে নিয়েছি, আর তেলগুলোকে একটু হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেখানে আমি দিয়ে দিলাম চিকেন বলগুলো, সুন্দর করে বল বল করে ভেজে নেওয়ার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বলগুলো চেষ্টা করবেন সবগুলো একই সাইজের যেন হয়, কোনোটা ছোট কোনোটা বড় হলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না। কথায় আছে না, দেখতে সুন্দর না খাইতে সুন্দর। তাই আসলে সবকিছু দেখতে আসলে সুন্দর হলে সেগুলো খেতেও একটু ভালো লাগে। যেটা রুচিতেই আসে না দেখতে, সেটা কি খেতে ভালো লাগবে নাকি? আর যাই হোক, এদিকে দেখেছেন আমার কিন্তু মজাদার চিকেন বল তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু চিকেন বল, শুধু চিকেন বল করবো না আজকে, আমি কিন্তু চিকেন বলকে চিকেন কোরমাও করবো, আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে আমি সুন্দর করে বাকি যে চিকেন বলগুলো ছিল সেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর জানেন তো, আজকে আমি প্রথমে যেগুলো ভেজে নিয়েছি সেগুলোরই চিকেন কোরমা করব, আর চিকেন বলের কোরমা করব। আর যেগুলো এখন আমি ভাজছি এগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তী সময়ে এগুলো ভেজে নিব। তাই তাই আমি এগুলোকে হালকা ভেজে উঠিয়ে ফেলেছি। এরপর আমি একটা স্পেশাল মশলা করব, তার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। এই স্পেশাল মশলা আমার করা হয়ে গেছে, ব্লেন্ড করে চলে এসেছি। আবারও যে তেলগুলোর মধ্যে চিকেন বলগুলো ভেজেছিলাম সেই তেলটা একটু গরম হয়ে গেছে, সেটার মধ্যে আমার স্পেশাল মশলাটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব, এবং একদম পানি যতক্ষণ না তেল ছেড়ে আসবে মশলার গায়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বাদাম বাটা, আর বাদাম বাটা দেওয়ার সাথে সাথে কালারটা মাসাল্লাহ কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেছেন তো। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, কারণ লবণ ছাড়া তো ঘিও মাটি, একটা কথা আছে না বাঙালির, যে লবণ ছাড়া ঘিও মাটি, সেটাই বললাম আর কি। তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়া লঙ্কা, আর গুঁড়ো লঙ্কা দিয়ে সেটাকে ভালোভাবে একটু ঢেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে কালারটা আরো বেশ সুন্দর হয়ে গেছে। তাই না? দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যাই হোক, তারপরে কিন্তু আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি, কারণ একটা কথা আছে, বাঙালি রান্নার যতক্ষণই মজা যতক্ষণ না তরকারি ঝোল ভালোভাবে কষবে। ভালোভাবে কষলেই তো রান্নাটা মজা হবে, তাই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা চিকেন বলগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখেছেন তো কালারটা দেখে এখনো কি লোভনীয় লাগছে। সত্যি জিনিসটা খেতেও খুব লোভনীয় লাগছিল। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন বলগুলোর মধ্যে যেন মশলাটা ঠিকভাবে ঢুকতে পারে, এবং মশলাটার সাথে চিকেন বলের যে কমিউনিকেশনটা আছে ওইটা যেন খুব সুন্দরভাবে মুখে লেগে যায়। তাই আর মাশাল্লাহ, দেখছেন তো কি সুন্দর লাগছে দেখতে। সত্যি বলছি, যেমন সুন্দর লাগছে দেখতে তেমন কিন্তু সুন্দর হয়েছে খেতে। এত মজা হয়েছে, আপনাদেরকে আসলে মুখে বললে বিশ্বাস করবে না। যদি চেষ্টা করব আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য, এবং শেয়ার করে এই সুন্দর রেসিপিটা আমি আশা করব আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। সত্যি বলছি, আপনাদের একদম ভিডিও দেখাটাই উসুল হয়ে যাবে। এত মজার চিকেন কোরমা হয়েছে, যেটা আমার লাইফে আমি কখনোই খাইনি। আমার খুবই ভালো লেগেছে। চিকেন বল করে তারপরে চিকেন কোরমা, আমরা চিকেন কোরমা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে চিকেন বল বানিয়ে তারপরে চিকেন কোরমা, জাস্ট অসাধারণ। দেখতেই কেমন লোভনীয় লাগছে। সত্যি, যার জন্য বানিয়েছি সে তো অনেক বেশি পছন্দ করেছে। আর তার এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে সে কি পরিমাণ পছন্দ করেছে। সে আমাকে বলছে, আম্মু দারুণ মজা হয়েছে, তুমি যাই বানাও তাই অনেক মজা হয়। আর আমি কিন্তু, এটা কিন্তু পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি। আর ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ লেগেছে। আর আপনারা পরোটা দিয়েও ট্রাই করতে পারেন এই চিকেন বল কোরমাটা। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।